আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজ শনিবার 28শে জুন 2025-এর খুবই গুরুত্বপূর্ণ নতুন নিম্নচাপ ও লঘুচাপের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে। আগামী 72 ঘন্টার মধ্যেই আবহাওয়ায় আবারও শুরু হতে যাচ্ছে বিরাট বড় পরিবর্তন। 30শে জুনের মধ্যেই বঙ্গোপসাগরের বুকে আরও একটি নতুন নিম্নচাপের সম্ভাবনা। এমন অবস্থায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তরফ থেকে জানানো হলো 30শে জুনের পর হতেই দেশের মধ্যে আবারও টানা 5 দিন থেকে 7 দিন মতো মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে দেশের বিভিন্ন জেলায়। তো সম্পূর্ণ আপডেট থাকছে এই ভিডিওটিতে। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। আর প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো প্রিয় দর্শক, আমরা শুরুতেই এই পর্যায়ে চলে আসলাম নিম্নচাপের আপডেটে। শুরুতে আমরা দেখব আগামী 30শে জুনের মধ্যে যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে সেটি কোথায় আঘাত হানতে পারে এবং কোন কোন অঞ্চলগুলোতে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই আপডেট আমরা শুরুতে দেখব। তো আজকের 28শে জুন শনিবারের আবহাওয়া পরিস্থিতিতে অনুযায়ী দেখা যাচ্ছে এখনও পর্যন্ত বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। বঙ্গোপসাগরে প্রায় 50 কিলোমিটার বেগে তীব্র ঝড়ো বাতাস এখনও পর্যন্ত বয়ে যাচ্ছে। এজন্য দেশের 4টি সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও আগামীকালের আবহাওয়া পরিস্থিতি দেখা যাচ্ছে আগামীকালও বঙ্গোপসাগর প্রায় উত্তাল থাকতে পারে। ওই মুহূর্তে কোথাও কোথাও ঘন্টায় প্রায় 60 কিলোমিটার পর্যন্ত তীব্র ঝড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য আগামীকালও বঙ্গোপসাগরে 3 নম্বর সতর্ক সংকেত বহাল রাখতে পারে আবহাওয়া অফিস। এছাড়া প্রিয় দর্শক, আগামী 30শে জুন নাগাদ দেখা যাচ্ছে বঙ্গোপসাগরের বুকে আরও একটি নতুন ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এবং সেই ঘূর্ণাবর্তটি একটি সুস্পষ্ট লঘুচাপ বা নিম্নচাপে পরিণত হওয়ারও সম্ভাবনা এই মুহূর্তে রাডার থেকে দেখা যাচ্ছে। তো আগামী 30শে জুন নিম্নচাপটি যে মুহূর্তে উপকূলের কাছাকাছি অবস্থান করতে পারে ওই মুহূর্তে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চল জুড়ে প্রায় ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে তীব্র ঝড়ো বাতাস বয়ে যেতে পারে। তবে নিম্নচাপটি সরাসরি বাংলাদেশে আঘাত হানার তেমন কোনো সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। এটি ভারতের বেলাসর, ভুবনেশ্বর অঞ্চলের দিকে সরে যেতে পারে। তবে এর প্রভাবে ব্যাপক পরিমাণে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী বিভাগের একাধিক স্থানে হওয়ারও সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে। তো আমরা এই মুহূর্তে বৃষ্টিবাহী মোডে চলে আসলাম। তো দেখুন পরবর্তী 5 দিনের যে আপডেট পাওয়া যাচ্ছে, পরবর্তী 5 দিনের মধ্যে খুলনা, বরিশাল বিভাগের উপকূলীয় অঞ্চলগুলোতে প্রায় 100 থেকে 150 মিলিমিটার মতো বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। বাকি এদিকে ঢাকা বিভাগে তেমন কোনো ভারী বর্ষণের আভাস পাওয়া যাচ্ছে না। শুধুমাত্র সিলেট বিভাগের অঞ্চলগুলির ওপর দিয়ে 100 থেকে 150 মিলিমিটার এবং কলকাতা অঞ্চলগুলির ওপর দিয়ে প্রায় 200 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে এই নিম্নচাপের প্রভাবে। তো প্রিয় দর্শক, এই ছিল নিম্নচাপের আপডেট। আমরা এই পর্যায়ে চলে আসলাম আজ শনিবার দেশের কোন কোন অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হতে পারে সেই আপডেটে। তো এখনকার লেটেস্ট আপডেট অনুযায়ী দেখা যাচ্ছে আজ সকালের পর হতেই বরিশাল বিভাগের অধিকাংশ জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা জেলার বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে মাঝারি বা ভারী বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা দেখা যাচ্ছে। পাশাপাশি খুলনা বিভাগের শ্রীকান্তপুর, সাতক্ষীরা, মোংলা, বাগেরহাট, খুলনা, অভয়নগর, যশোর অঞ্চলের বিভিন্ন জায়গার ওপর দিয়ে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রম করতে পারে। অন্যদিকে মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া জেলা এবং এদিকে মাগুরা, ঝিনাইদহ অঞ্চলগুলোর ওপর দিয়ে তেমন কোনো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। আকস্মিক বৃষ্টিপাত দু এক অঞ্চলে হওয়ার সম্ভাবনা থাকছে। প্রিয় দর্শক, এদিকে ঢাকা বিভাগের আজকের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে আজ ঢাকা বিভাগে অধিকাংশ সময় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং দিনে সর্বোচ্চ রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজমান থাকার সম্ভাবনা। তীব্র ভ্যাপসা গরমও থাকতে পারে। তবে মাঝে মধ্যে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাতও দু এক অঞ্চলে হতে পারে। ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, টঙ্গীপাড়া অঞ্চলগুলোর আশেপাশ দিয়ে তেমন কোনো ভারী বর্ষণের সতর্কতা আজ ঢাকা বিভাগে নেই। আকস্মিক বৃষ্টিপাত দু এক অঞ্চলে থাকতে পারে। ঢাকা বিভাগের মতো এদিকে রাজশাহী বিভাগেরও রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, পাবনা, সিংড়া, নাটোর এই অঞ্চলগুলো, গোমস্তাপুর, নওগাঁ, জয়পুরহাট, আদমদিঘি, বগুড়া, সিরাজগঞ্জ অঞ্চলগুলোর আকাশও ঢাকা বিভাগের মতোই থাকতে পারে। কিছুটা মেঘলা নিয়ে থাকবে এবং তীব্র ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। দু এক অঞ্চলে আকস্মিক বৃষ্টিপাতও হওয়ার সম্ভাবনা থাকছে রাজশাহী বিভাগে। সিলেট বিভাগের আবহাওয়া রিপোর্টে দেখা যাচ্ছে আজ সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলাগুলির ওপর দিয়ে তীব্র রোদ থাকবে সারাদিন এবং দু এক অঞ্চলে কিছুটা আকস্মিক বৃষ্টিপাত হতে পারে রাত 12টার পর। এবং ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, শেরপুর, জামালপুর অঞ্চলগুলোর ওপর দিয়েও আকাশ পরিষ্কার থাকতে পারে। তেমন কোনো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না। রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে। তবে ভারী বৃষ্টিপাতের কোনো আশঙ্কা নেই আজকে। এদিকে চট্টগ্রাম
বিভাগের আবহাওয়া রিপোর্টে দেখা যাচ্ছে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর অঞ্চলগুলো এবং চট্টগ্রাম, এদিকে কক্সবাজার অঞ্চলগুলোর দু এক স্থানে বিক্ষিপ্ত কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে। অপরদিকে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চল, এদিকে খাগড়াছড়ি, রাঙ্গামাটিতে তেমন কোনো ভারী বৃষ্টিপাতের আভাস নেই। কলকাতার আবহাওয়া রিপোর্টে দেখা যাচ্ছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, হাওড়া, হুগলি এই অঞ্চলগুলো, শান্তিপুর, কাটোয়া, বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর থেকে শুরু করে এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পংয়ে তেমন কোনো ভারী বৃষ্টিপাতের আভাস পাওয়া যাচ্ছে না রাডার থেকে। দু এক স্থানে আকস্মিক বৃষ্টিপাত থাকতে পারে, তবে রাডারে সেটি এই মুহূর্তে দেখা যাচ্ছে না। ত্রিপুরা রাজ্যের আবহাওয়া রিপোর্টে দেখা যাচ্ছে আমবাসা, আগরতলা, রামপুর, আইজল, শিলচর অঞ্চলগুলোতে ঢাকা বিভাগের মতো আবহাওয়া বিরাজমান থাকতে পারে, তেমন কোনো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এই হলো আজকের আবহাওয়ার রিপোর্ট। এছাড়া প্রিয় দর্শক, আগামী কয়েকদিন বঙ্গোপসাগরে ঘন ঘন লঘুচাপ তৈরি হতে পারে, এজন্য উপকূলীয় অঞ্চলগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আজকের আবহাওয়ার রিপোর্ট। আল্লাহ হাফেজ।